This is too much. এক লঙ্কা দ্বীপেই সনাথ জয়সূরিয়ার ৮,০০০ ইন্টারন্যাশনাল রান। এখানকার মাটি মাতারা হারিকেনের চেয়ে আর কারই বা ভালো চেনা। উইকেট দেখেই তাই কিউরেটরকে হাত দিয়ে বুঝিয়ে দিলেন ইশারায়, যেই কথা সেই কাজ। পানি ছিটিয়ে রোলার চাপিয়ে নিজেদের পছন্দের উইকেট বানানোর চেষ্টা। সিরিজ নির্ধারণী ম্যাচ টাইগারদের ঘায়েল করতে উইকেটকেই বড় অস্ত্র বানাচ্ছেন লঙ্কান মাস্টার মাইন্ড। সনাথ জয়সূরিয়া একটু কি বেশি প্রেসারে আছেন? This is too much. No one wants to be under pressure like this, but I think this is a challenge. Yeah, we are expecting a good batting wicket. We don't know. We'll have to see tomorrow. উইকেট নিয়ে রহস্য রেখে দিলেও ম্যাচের আগের দিন ২২ গজে কড়া চোখ রেখেছেন জয়সূরিয়া। দেখছিলেন রোলারটা ঠিকঠাক চলছে কিনা। টাইগারদের ভুল করা চলবে না। যে ভুল শট খেলে আউট হয়েছেন আগের ম্যাচে, মিরাজকে দেখা গেল সেই শটটাই আবারও খেলছেন নেটে। উইকেটের চরিত্রটা টিমমেটদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছেন ক্যাপ্টেন। লিটনের কামব্যাক দলের বড় টনিক। যে আত্মবিশ্বাসটা নিচের সিঁড়িতে গিয়ে পৌঁছেছিল, সেখান থেকেই হাঁটি হাঁটি পা পা করে উপরে ওঠার চেষ্টা টি-20 কাপ্তানের। ব্যর্থতার খোলস ভেঙে বেরিয়েছেন কাপ্তান লিটন কুমার দাস। লিটন দাসের পারফরমেন্সেই বাংলাদেশ দল সিরিজে ফিরেছে, সিরিজ জয়ের স্বপ্ন দেখছে। লিটন দাসকে খুব কাছ থেকে যদি কেউ চিনে থাকেন, তিনি হচ্ছেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন। একসঙ্গে কুমিল্লা ভিক্টোরিয়ান্সে কাজ করেছেন জোটবদ্ধ হয়ে, একই সঙ্গে ন্যাশনাল টিমেও কাজ করছেন বেশ অনেকটা দিন ধরে। সবশেষ ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশ যে সিরিজটা জিতেছিল, সেখানেও কিন্তু এই দুজনের কেমিস্ট্রিটা দারুণ ছিল। ঠিক এই প্রেমাদাসায় বাংলাদেশ যখন সিরিজ জয়ের মিশনে নামছে, তখন ক্যাপ্টেন লিটন কুমার দাসের যে ফর্মে ব্যাক করা, সেটা আসলে কতটুকু দীর্ঘস্থায়ী হবে, সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন। লিটনকে আমি সামনাসামনি যখন দেখি বা যখন ক্রিকেট নিয়ে কথা বলে, সে অনেক ডিপ চিন্তা করে। তো এদের ক্যাপ্টেনের আসলে অনেক ডিপ চিন্তা করাটা অনেক বেশি জরুরি। বাট মাঝে মাঝে হয়তো একটু ওভার থিঙ্কিং করে, কারণ ভালো খেলতে চাই। যখন আপনি ওভার থিঙ্কিং করবেন, তখন আপনি আসলে খেলাটা খুব বেশি এনজয় করবেন। এই কারণে হয়তো তার পারফরমেন্সটা মাঝে মাঝে খারাপ হয়। তো আমার মনে হয় যেখান থেকে হচ্ছে বের হওয়ার চেষ্টা করতেছে, আমার মনে হয় ভবিষ্যতে সে আরও ভালো ক্যাপ্টেন্সি করবে। দলের মিডল অর্ডার আর মিডল ওভারের ব্যর্থতা বড় দুশ্চিন্তা। দেখা যাচ্ছে না তাওহিদ হৃদয়ের সহজাত ব্যাটিংটা। গুরু দিচ্ছেন টোটকা। শীর্ষ কি খোলস ছেড়ে বেরিয়ে আসতে পারবে প্রেমাদাসায়? এই প্রেমাদাসাতেই মাহমুদুল্লাহ রিয়াদের সেই বিখ্যাত ছক্কা, যেখানে নিধাস ট্রফির ফাইনালে বাংলাদেশ উঠেছিল শ্রীলঙ্কাকে হারিয়ে। সেই নাগিন ডান্স, সেই সাকিব আল হাসানের প্রতিবাদ, নুরুল হাসান সোহানের প্রতিবাদ, প্রত্যেকটা ঘটনাই এখনও কিন্তু আপনাদের চোখের সামনে ভাসার কথা। আবার এই মাঠেই বাংলাদেশ দল সেই নিধাস ট্রফির ফাইনালে কেঁদেছে, সাকিব আল হাসানরা হতাশ হয়েছে, সৌম্য সরকারের চোখে পানি এসেছে। বাংলাদেশ দল হেরে গিয়েছিল। সেই দুঃখটা আসলে ভোলার একটা বড় সুযোগ খুব সম্ভবত শ্রীলঙ্কার মাটিতে, শ্রীলঙ্কাকে প্রথমবারের মতো টি-20 সিরিজে হারিয়ে। বাংলাদেশ এই প্রেমাদাসায় যখন নামছে শেষ টি-20-তে, তার আগে বাংলাদেশ দলের জন্য একটা সুখস্মৃতি, এখানে খেলা সবশেষ ম্যাচটাতে শ্রীলঙ্কাকে বাংলাদেশ হারিয়েছিল। এত আত্মবিশ্বাসের গল্প থাকার পরও বাংলাদেশ আসলে কতটা আত্মবিশ্বাসী হতে পারছে? লাস্ট ম্যাচে কী করছি সেটাও আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ না। কালকে আমরা যেন তাদেরকে হারাতে পারি, সেই স্টেপে নিয়ে আমাদের যেতে হবে, সেটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। এবং তার জন্য আমাদের যা যা অস্ত্র নিয়ে যাওয়া দরকার, সেটা নিয়ে আমরা নিয়ে যাবো। তবে আমাদের অনেক সময় ব্যাটসম্যান সরে যায়, অনেক সময় বলার সরে হয়ে যায়। ধরুন সাকিব যখন ছিল, তখন হয়তো আমাদের সেই জায়গায় করার মতো সুযোগ ছিল। একটা এক্সট্রা বলার খেলাতে পারতাম, একটা এক্সট্রা ব্যাটসম্যান খেলাতে পারতাম। তো টিমের স্ট্রেংথের অনুযায়ী আমাদের আসলে সবসময় চলতে হয়। সো সেইভাবেই আসলে আমরা টিম সেট আপটা করি। ম্যাচের আগের দিন বোলিং করেননি তাসকিন। আগের ম্যাচে দুর্দান্ত ছিল পেস ডিপার্টমেন্ট। তাসকিনের জন্য জরুরি ওয়ার্কলোড ম্যানেজমেন্ট। তাই শেষ টি-20-তেও বিশ্রামে থাকবেন স্পিড স্টার তাসকিন আহমেদ। নাহিয়ান বিন জসিম, ৭১, কলম্বো, শ্রীলঙ্কা।